আনন্দের ছাত্র কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ক্যাম্পের মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা উপস্থিত এলএমপি পর্যায়ের ছাত্র ভাইরা সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হলো প্রযুক্তির উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি। এই বিষয়ে অধিক যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল পক্ষধর অবস্থান করেছি। মাননীয় সভাপতি, আমি সরাসরি আমার যুক্তিতে চলে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 1, আমরা দেখছি প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে, তবে কিন্তু এর মাঝে লুকিয়ে আছে বিরাট ক্ষতি। প্রযুক্তি না হলে আজ ফিলিস্তিন ভাইয়েরা নির্যাতিত হতো না, ছোটো ছোটো শিশুরা নির্যাতিত হতো না, আবু সাইদ প্রাণিত হতো না। সুতরাং সামান্য উপকারের কারণে প্রযুক্তির ক্ষতির চেয়ে বেশি উপকার হতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 2, বর্তমান দিন দিন তথ্য প্রযুক্তি উন্নত হচ্ছে। এক সময় ইন্টারনেট ছিল তাড়াতাড়ি, কিন্তু এখন তা তারবেন চলাচল করছে। প্রথমে 2G, তারপর 3G, 4G, এখন 5G পর্যন্ত পৌঁছে গিয়েছে। বৈজ্ঞানিক গবেষণা জানা যায় যে তারবিহীন চলাচল করা ইন্টারনেট রেডিয়েশনের কারণে শিশু হতে বুড়ো যারা দুর্বল দেহের অধিকারী তাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যাটাক করে। এর দ্বারা বোঝা যায় প্রযুক্তি আমাদের প্রাণের জন্য কতটা বিপজ্জনক। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 3, মানুষ প্রযুক্তিকে আকাশে নিয়ে গিয়েছে, এরপরটিকে হাতে না নিলে বোঝা যায় না। কিছুদিন আগে ঢাকা উত্তর এলাকায় মাইলস্টোন কলেজের একটি বিমান ক্র্যাশ হয়। এই দুর্ঘটনায় 36 জন নিহত এবং 171 জন ছাত্রছাত্রী আহত হয়েছে। আমরা দেখতে পেয়েছি সামান্য আরামের জন্য হাজার হাজার মানুষ প্রাণ হারায়। মাননীয় সভাপতি, আমাকে সেই যে প্রমাণ, এই যে কত মানুষ মারা গিয়েছে, আমার বিপক্ষের ভাই তাও বলবে যে প্রযুক্তি ক্ষতির চেয়ে উপকারী দিক বেশি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 4, আমাদের আদি হুজুর মাওলানা আবু তাহের মেজবা সাহেব হুজুর তার পুষ্প সমগ্র প্রথম খণ্ডে 128 নম্বর পৃষ্ঠায় হুজুর লিখেছেন, অমুসলিমরা প্রযুক্তি গ্রহণ করেছে, ধর্মকে বর্জন করেছে, ফলে তারা বিজ্ঞান পেয়েছে কিন্তু জ্ঞান হারিয়েছে, প্রযুক্তি পেয়েছে কিন্তু যুক্তি হারিয়েছে। সুতরাং হজরতের কথা দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রযুক্তি উপকারের চেয়ে আমাদের জন্য কতটা ক্ষতিকর। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 5, কোন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো তার অর্থনত যা কল্যাণের নয়। বিষয়সমূহ বর্জনকারী সুনামের তিরমিজি 2318 হাদিসটি বিচারক মণ্ডলীকে দেখানোর জন্য অনুরোধ করছি। আজ মানুষ কোনো প্রয়োজন ছাড়া ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে পড়ে থাকে। সুতরাং যে জিনিস ব্যবহার করতে গিয়ে রাসূলের হাদিসের অমান্য হয় তা কখনো উপকারী দিক বেশি হতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 6, প্রযুক্তি আমাদের গোপনীয়তা কেড়ে নিয়েছে। আজ আমাদের প্রতিটি কথা, প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে। সাইবার বুলিং এবং অনলাইনে হয়রানির শিকার হয় মানুষদের স্মার্টফোনটি তাদের থাকে একটি গুপ্ত ছাড়া আর কিছুই হতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 7, আল্লাহ তাআলা বলেন, তোমরা সংশোধন করো, ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু আজ দেখা যায় কোরআনের বিপরীত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন অশ্লীলতা ছড়াচ্ছে, যেমন ফেসবুক আরও ইত্যাদি। খ্রিস্টানরা এই ফেসবুক ওয়েবসাইট এর মাধ্যমে আমার মুসলিম মা বোনদেরকে বিভিন্ন কৌশলে সম্পর্কের নামে ধর্মহারা করছে। সুতরাং যেই প্রযুক্তি ব্যবহার কোরআনের বিরোধী হয়, আমার মা বোনকে ধর্মছাড়া করে, সেই প্রযুক্তি কীভাবে ক্ষতির চেয়ে উপকার বেশি হতে পারে? মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 8, মাকসুদা জান্নাত তিনি সরকারি কাজ করেন। তিনি তার ছোট ছেলেকে আইপ্যাড ব্যবহারে অভ্যস্ত করেছেন। এর ফলে 5 বছরের ছেলে মাকসুদা জান্নাতকে লাথি মারে, এমনকি তাকে গালি পর্যন্ত দেয়। অথচ তার মা তাকে 10 মাস 10 দিন লালন পালন করেছে। কিন্তু এখন সেই 5 বছরের শিশু কীভাবে তার মাকে লাথি মারে? এটা প্রযুক্তির কারণে হয়েছে। সে তো এই কাজকে বেদবি মনে করছে না, বরং সে মনে করছে সে সঠিক। এটা প্রযুক্তির কারণে হয়েছে। তার মানে বোঝা যায় প্রযুক্তির ক্ষতির চেয়ে উপকারী দিক কিছুতে বেশি হতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নম্বর 9, যহরুল ফাসাদ ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্তরে যে বিপর্যয় সৃষ্টি হয় তা মানুষের কৃতকর্মের কারণে হয়। আজ মানুষ ফেসবুক, গুগল ইত্যাদির মাধ্যমে গুনায় লিপ্ত। এইসব মানুষের মাধ্যমে হচ্ছে। এর ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হচ্ছে, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, দেশ থেকে শান্তি হারাচ্ছে, জাতি ধ্বংস হচ্ছে। সুতরাং এটাই স্পষ্ট যে প্রযুক্তি ব্যবহারের উপকরণের চেয়ে ক্ষতিকরের দিক কিছুতে বেশি হতে পারে না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 10, প্রযুক্তি আমাদের কানেক্ট করলেও আমাদের একাকী করে দিয়েছে। ঘরের ভিতরে বাবা মা সন্তান আলাদা স্ক্রিনে ব্যস্ত, আমাদের মাঝেও তথ্য আদান প্রদান বাড়াচ্ছে ঠিকই, কিন্তু হৃদয়ের টান কম যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 11, মাননীয় সভাপতি, আমি পরিশেষে বলতে চাই যে প্রযুক্তি মানুষের প্রাণ কেড়ে নেয়। পারমাণবিক অস্ত্র, যে প্রযুক্তি মানুষের মধ্যে আলস্য ডুবিয়ে দেয় এবং যে প্রযুক্তি আমাদের সবুজ পৃথিবীকে ইবজ্জের দাগারে পরিণত করে, তার পরিণতকে আমি কিছুতেই বড় করে দেখতে পাই না। যেমন চকচক করলে সোনা হয় না, তেমনিভাবে আধুনিকরণের মানে উন্নয়ন নয়। তাই আমাদের জোরদাবি প্রযুক্তির উপকারিতা আজ মানবজাতির জন্য বড় হুমকি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অত্যন্ত সুন্দরভাবে নির্ধারিত বিষয়বস্তুর উপর অত্যন্ত সুন্দর
দলিল ভিত্তিক যুক্তি প্রদান করে গেলেন দ্বিতীয় বর্ষের বন্ধু মোহাম্মদ সাব্বির আহমদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বিপক্ষ দল থেকে যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি প্রথম বর্ষের বন্ধু মোহাম্মদ মাহমুদ। মঞ্চে আসছেন মোহাম্মদ মাহমুদ। প্রস্তুত থাকবেন পক্ষ দল থেকে প্রথম বর্ষের বন্ধু রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক হাফলার বিতর্ক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলিম পিপাসার্থ ভাইয়েরা সকলকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আন্নাদির পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হলো তা হলো প্রযুক্তি ব্যবহারে উপকারীর চেয়ে ক্ষতিকরিতার দিক বেশি। বিষয়টি যুক্তিসঙ্গত না হওয়ার কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি প্রথমে চলে যাচ্ছি আমার যুক্তি প্রদানে। মাননীয় সভাপতি, আমার সহযুক্তি নং 1, ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণ লিখেছেন, কিয়ামতের পূর্বে জমিনের মধ্যে যা আছে জমিন তা বের করে দিবে, আর প্রযুক্তি জমিন থেকে উত্তোলিত হয়েছে। সুতরাং প্রযুক্তি একটি খনিজ সম্পদ, অর্থাৎ প্রযুক্তি আল্লাহর একটি নিয়ামত, আর আল্লাহর নিয়ামত কখনো ক্ষতিকর হতে পারে না। তাহলে কিভাবে আমার ভাইয়েরা বলে প্রযুক্তি ব্যবহারে উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি? মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 2, লাইন শাকারতুম লা আযীদান ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা তার অকৃতজ্ঞ করো তাহলে অবশ্যই আমার আযাব খুব কঠিন। তো মূল কথা হলো, আজ যারা প্রযুক্তি ব্যবহারে ক্ষতি মনে করে তারা উপরোক্ত আয়াতকে অমান্য করলো, কারণ প্রযুক্তি আল্লাহর নিয়ামত। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারি, আমরা তালেব এলেম, আমরা এলেম শিক্ষা করি। আজ এলেম শিক্ষা করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু প্রযুক্তি থেকে তৈরি করা হয়েছে, যেমন কিতাব, খাতা, কলম, বই, টেবিল, আরও যত আসবাবপত্র আছে সব কিছু। এখন মূল কথা, আমরা আমাদের বিপক্ষ ভাইয়েরা প্রযুক্তি থেকে এত উপকার পাওয়ার পরও কীভাবে বলতে পারে যে প্রযুক্তি ব্যবহারে উপকারের চেয়ে ক্ষতিকর দিক বেশি? মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 3, প্রযুক্তির কারণে আজ গ্যাস মানুষের হাতের মুঠায়। ইন্টারনেট, অনলাইন লাইব্রেরি ও ডিজিটাল বইয়ের কারণে শহরের দূরবর্তী গ্রাম থেকে একজন সাধারণ মানুষ বিশ্বমানের শিক্ষা গ্রহণ করতে পারে, আর আগে তা সম্ভব ছিল না। আর আগে যে জ্ঞান পেতে মানুষের বহু বছর সময় লেগে যেত, এখন তা মুহূর্তেই সম্ভব। তারপরেও ওকে আমার বিপক্ষ ভাইয়েরা বলবে যে প্রযুক্তি ব্যবহারে উপকারিতার চেয়ে ক্ষতির দিক বেশি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 5, প্রযুক্তির কারণে রোগ নির্ণয় সহজ ও নির্ভুল হয়েছে, যেমন এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, ল্যাব টেস্ট ইত্যাদির মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করা যায়। অনেক কঠিন রোগেও প্রযুক্তির সাহায্যে আজ মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করে। তারপরও কিভাবে আমার ভাইয়েরা বলে প্রযুক্তি ব্যবহারে উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি? মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 5, আমরা জানি যে কারেন্ট একটি প্রযুক্তি, আর বর্তমান সময়ে কারেন্ট সকল কিছু তৈরি করা হয়। আর আমরা এটাও জানি যে কারেন্ট বর্তমান সময়ে আমাদের জীবনে কতটা প্রয়োজন। আজ যদি কারেন্ট না হতো তাহলে হয়তো আমাদের এই হাফলা এত জাঁকজমক হতো না। ফলে আমাদেরকে এখানে হাফলা করার পরিবর্তে মোমবাতি বা হারিকেন জ্বালিয়ে মশা মারা লাগতো। তারপরও কীভাবে আমার বিপক্ষ ভাইয়েরা বলতে পারে যে প্রযুক্তি ব্যবহারে উপকারিতার চেয়ে ক্ষতির দিক বেশি? মাননীয় সভাপতি, এখন আমি চলে যাচ্ছি সহজে আমার যুক্তি খণ্ডনে। আমার ভাইয়েরা বলে গেছে প্রযুক্তি না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হতো না। তো আমি বলতে চাই, প্রযুক্তি না হলে মানুষ ক্ষতিগ্রস্ত হতো না, এটা কোনো কথা হতে পারে না। প্রযুক্তি মানুষকে ক্ষতি করে না, মানুষ নিজেকেই ক্ষতি করে। প্রযুক্তি হলো এমন, ধরেন আমি বাজার থেকে একটা ছুরি কিনেছি, আমি চাইলে সেটা দিয়ে ফলো করতে পারি, আমি চাইলে সেটা দিয়ে কাউকে খুনও করতে পারি। প্রযুক্তি নিজেই কোনো খারাপ না। এখন আপনি যদি প্রযুক্তিকে খারাপ দিকে ব্যবহার করেন তাহলে প্রযুক্তি খারাপ, আর আপনি যদি প্রযুক্তিকে ভালো কাজে লাগান, আপনি যদি এই প্রযুক্তি ভালো কাজ লাগান, একটা ওয়াজ শুনেন, আপনি দিনই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে এই প্রযুক্তি ভালো। মানুষ বলে মোবাইলের কারণে, আমার ভাইয়েরা বলে, আমার খণ্ড নাম্বার 2, মোবাইলের মাধ্যমে ক্ষতি।
হ্যাঁ, মোবাইলের মাধ্যমে ক্ষতি আছে, আমরাও বিশ্বাস করি, কিন্তু ক্ষতির চেয়ে হাজার গুণ উপকার বেশি। আগে মানুষ একটা বিপদে পড়লে একটা চিঠি লিখতো যে আমার এমন কেউ মারা গেছে, সেই চিঠিটা তার কাছে পৌঁছাতে পৌঁছাতে তার দাফনে সে জাহান্নামে জান্নাতে চলে যেত, এমনকি সে তার জানাজা আসতে পারত। এখন মোবাইলের মাধ্যমে তাকে মিনিটের মধ্যে কল দেওয়া যাচ্ছে, তাকে জানানো যাচ্ছে, আর প্রযুক্তির কারণে সে এসে জানাজাও পড়তে পারছে। তারপরেও কীভাবে আমার বিপক্ষ ভাইয়েরা বলে যে মোবাইলের মাধ্যমে মানুষের ক্ষতি বেশি। আমি বলতে চাই মোবাইল আজকাল মানুষকে বেশি উপকার দেয়। আমার যুক্তি খণ্ড নং 5, যুক্তি খণ্ড নম্বর 3, বিমান আকাশে ব্লাস্ট হয়েছে, বিমান আকাশ থেকেই পড়ে ব্লাস্ট হয়েছে। তো কার কখন মৃত্যু আসে বা কার কোনো দুর্ঘটনা হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বিমান কখন পড়বে না পড়বে তো প্রযুক্তির কারণ নাই। এমন আরও দুর্ঘটনা হয়েছে, যখন প্রযুক্তি ছিল না তখন এমন দুর্ঘটনা হয়েছে, এখন এমন দুর্ঘটনা হয়েছে এমন কিছু না। প্রযুক্তি নিজে খারাপ নয়, প্রযুক্তির মূল ব্যবহারকারী হলো খারাপ আর ব্যবহারকারী হলো ভালো। এ বলে আমি আমার যুক্তি খণ্ডন ও যুক্তি প্রদান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ঠিক বাজে গলো ধুন্দুবি ধামামা, হাকে বীর শির দেগা নেহি দেগা। তবে শুনো, ওই শুনো বাজে কোথা ধামামা, সবচেয়ে হাতে নাও বাদশির আমল। মারহাবা। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও বাস্তবসম্মত যুক্তি প্রদান করে গেলেন বিপক্ষ দলের বন্ধু প্রথম বর্ষের পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদ। আল্লাহ তাআলা ভাইয়ের জ্ঞানের মধ্যে আরো বারাকা দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রযুক্তি ব্যবহারে উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি। উক্ত বিষয়ে পক্ষ থেকে যুক্তি প্রদান এবং খণ্ডনের জন্য মঞ্চে রেখে নিচ্ছি প্রথম বর্ষের বন্ধু মোহাম্মদ রাফি। মঞ্চে আসছেন রাফি। প্রস্তুত থাকবেন বিপক্ষ দল থেকে প্রথম বর্ষের বন্ধু নাঈম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. صدق الله العظيم. النادي ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ দূরদূরান্ত থেকে আগত একজন এলপি পাশের ছাত্র ভাইরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমাকে আর নাদি থেকে বিতর্কের জন্য যে বিষয়বস্তুটি দেওয়া হয়েছে তা হলো প্রযুক্তি ব্যবহার উপকারিতার চেয়ে ক্ষতিকর দিক বেশি। বিষয়টি অধিক যুক্তিসঙ্গত হয়, আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি 1, মোবাইল ফোন, হেডফোন, কর্ডলেস ব্যবহারে ব্রেন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, কেননা এগুলো ব্যবহারে গ্লায়োমা নামে মস্তিষ্কে ক্যান্সারের একটি পর্যায়ে বিস্তৃতি লাভ করে। যারা এই ধরনের ডিভাইস বেশি ব্যবহার করে তাদের গ্লায়োমা তৈরির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। অতীতের তুলনায় এখন বর্তমানে ব্রেন ক্যান্সারের সংখ্যা অনেক বেশি। মাননীয় সভাপতি, আমার কাছে এর আন্তর্জাতিক প্রমাণ রয়েছে। এটা শোনার পর হয়তো আমার বিপক্ষ ভাইদের আর কোনো সন্দেহ থাকবে না। 2011 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে 14টি দেশ থেকে 31 জন গবেষকের একটি প্যানেল মোবাইল ফোনকে ক্যান্সারের একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। এটা শোনার পরও কি আমার বিপক্ষ ভাইয়ের এই ভুল ধারণা মাঝেই থাকবে যে প্রযুক্তি ব্যবহার অনেক উপকারী? মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 2, প্রযুক্তির আসক্তি মানুষের জীবনকে তিল তিল নষ্ট করছে। 2009 সালে দুজনকে গ্রেফতার করা হয়। সম্পর্কে তারা স্বামী স্ত্রী। গ্রেফতার করার কারণ হলো তারা ভিন্ন ভিন্ন সময়ে নিজেদের 3 আপন ছেলে মেয়েকে বিক্রি করেছে আনুমানিক $9,000। খোঁজ নিয়ে জানা গেল তারা তাদের সন্তানকে বিক্রি করার একমাত্র কারণ ছিল আসক্তি। কী ভাবছেন, মাদকাসক্তি? না, বরং তার চেয়েও বিষাক্ত কম্পিউটার গেম খেলার আসক্তি, যা প্রযুক্তির তৈরি। তাদের দুজনেরই MMO অর্থাৎ ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার কম্পিউটার অনলাইন গেম নামে এক গেমের প্রতি তাদের আসক্তি জন্মেছিল। তাদের আসক্তি এতই বেড়ে গিয়েছিল যে তারা
তাদের আপন সন্তানদেরকে বেচতে একটু দ্বিধাবোধ করেনি শুধু এই গেমের খরচ জোগাড় করার জন্য। সুতরাং আমার জ্ঞানী গুণী বিপক্ষ ভাইদেরকে বলতে চাই যে আপনারা যে প্রযুক্তি উপকারী বলছেন তা উপকারী তো নয়, বরং তা মাদক আসক্তির চেয়েও অধিক ক্ষতিকর, এবং এই যুক্তি প্রমাণ করে যে এটা মানুষ থেকে মানুষের মানুষত্বকে কেড়ে নিয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 3 হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করে লুকিয়ে করবো না মুস্তাদ আহমদ। যদি সম্ভব হতো তাহলে কিতাবটি নিয়ে আসতাম, কিন্তু কিতাবটি 52 খণ্ডে হয় তাই আমি নিয়ে আসতে পারিনি। আর মোবাইল ইন্টারনেট একাধিক গুণা করার সুযোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যে হাদিসে নিষেধ। যেমনটা আমরা জানি, যদি কারো কাছে মোবাইল অথবা এই ধরনের জিনিস থাকে তাহলে তার গুণা করার জন্য বাইরে বা অন্য কোথাও যেতে হয় না, বরং সে যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে যে কোনো ধরনের বড় ছোট গুণায় লিপ্ত হতে পারে। তার জন্য সম্ভব হয়ে যায়, চাইতা হোক বাসায় কিংবা মাদ্রাসায় কিংবা হোক তা মসজিদে আল্লাহর ঘরে, তে গুনাহ করতে একটুও দ্বিধাবোধ করতে হবে না, কারণ তার হাতে প্রযুক্তির বিষাক্ত মোবাইল রয়েছে। এমনকি এই প্রযুক্তির বিষাক্ত মোবাইল এতটা ক্ষতি করছে যে এখন বর্তমান স্বাভাবিক মানুষ যারা বেশি কিছু জান না তাদের মাঝে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন বেদাত সৃষ্টি করছে। এত ক্ষতি হওয়া সত্ত্বেও কীভাবে আমার বিপক্ষ ভাইরা এই প্রযুক্তি উপকারী বলছে, এটা আমার বিপক্ষ ভাইদের কাছে প্রশ্ন রইল। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 4, প্রযুক্তি ফেতনা অশ্লীলতার প্রচার ঘটায়। অনলাইন জগৎ অশ্লীলতা, জিনা, নগ্নতা ও নৈতিক দুর্নীতির সবচেয়ে বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। সূরা আনআম 151 নম্বর আয়াত। তোমরা অশ্লীলতা ও খারাপ কাজের নিকটবর্তী হয় না, কিন্তু প্রযুক্তি আজ অশ্লীলতা ও খারাপ কাজের দরজা সরাসরি খুলে দিয়েছে, যা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই প্রযুক্তির মাধ্যমে মানুষ প্রচুর পরিমাণ গুনাহে লিপ্ত হচ্ছে। সুতরাং যে জিনিস আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ তা কীভাবে উপকারী হতে পারে, এটা আমার বিপক্ষ ভাইদের কাছে প্রশ্ন রয়ে গেল। মাননীয় সভাপতি, আমি চলে যাচ্ছি আমার যুক্তি খণ্ডনে। আমার বিপক্ষ ভাইরা বলে গিয়েছে আল্লাহর নেয়ামত, যে কেমন বর্তমানে মানে সব কিছু বিজ্ঞান বার করতেছে, বিজ্ঞান সব কিছু মাটি জমি থেকে বের করছে, তা নাকি আল্লাহর নেয়ামত। তো আপনাদেরকে প্রথমে বলতে চাই যে যদি এটা আল্লাহর নেয়ামতি হয়ে থাকে তাহলে এটা শুকরিয়া আদায় করা অতি জরুরি। কেননা আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করবেন। আর বর্তমানে যেসব জিনিস আপনারা বলছেন যে প্রযুক্তি অনেক কিছু বের করছে মাটি থেকে, কিন্তু এসবের কোনো কিছুরই শুকর আদায় করা হচ্ছে না, বরং এটার মানুষ অপব্যবহার করছে। নেয়ামতের অপব্যবহার অধিক ক্ষতিকর। বিপক্ষ ভাইরা বলে গিয়েছে যে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, তো চিকিৎসা মানুষ এমআরআই অনেক কিছু করতে পারে, ঠিক আছে, কিন্তু এর দ্বারা মানুষের উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হচ্ছে। কারণ আমরা দেখতে পাই ডাক্তারের কাছে গেলে আমাদের যে মা বোনদের সিজার করা হয়, সিজার করার পর তাদেরকে একটা ইনজেকশন দেওয়া হয় যার মাধ্যমে তাদের শরীরের হাড়গোড় নষ্ট হয়ে যায়, এবং এর মাধ্যমে তারা অনেক দিন কষ্টে ভোগ করে। কিন্তু আগে এটা ছিল না, আগে সহজেই সব কিছু করা হতো। এর মাধ্যমে প্রমাণ হয় যে